হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ফটোশপে আমরা প্রোগ্রাম আমরা যে অবজেক্ট নিয়ে কাজ করব সেটা কিভাবে সেভ করব, কিভাবে সেভ করা যায়, কতভাবে সেভ করা যায় সেটা আজকে আমরা শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি একটা অবজেক্ট নিয়ে নিই, একটা ফাইল নিয়ে নিই। এটা কোনো বিষয় না, এখন আমরা কত সাইজে নিচ্ছি, জাস্ট আমরা কিভাবে সেভ করবো সেটা দেখছি। ওকে, আমি এখন আমার একটা ছবি আমি ফটোশপে ওপেন করি। ওকে, দেন হচ্ছে এটাকে আমি এটা ফাইলের সাথে মিলে গেছে। আচ্ছা, এটাকে ওপেন করলাম। এখন আমি মোটামুটি এটাতে একটু এডিট করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। ওকে, সো আমি আমার ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেললাম। এখন আমরা এটাকে সেভ করতে পারি কন্ট্রোল এস। যখন আমরা কন্ট্রোল এস প্রেস করবো আমাদেরকে শো করবে এরকম একটা ডায়লগ বক্স, যেখানে থাকবে আমরা কোন লোকেশনটায় আমাদের ফাইলটা সেভ করতে চাই। অ্যান্ড এখানে লক্ষ্য করবেন আপনাদের ফাইল আনটাইটেল 1 নামে যদি সেভ করেন খুঁজে পাওয়াটা টাফ। সো আমি এটাকে একটা নাম দিলাম নেম। ওকে, সো আর যদি আপনারা পিএইচডিতে সেভ করেন তাহলে সেই ফাইলটা সেভ থাকবে। যদি পরবর্তীতে কাজ করতে চান এই ফাইলে তাহলে পিএইচডিতে সেভ করবেন। আদারওয়াইজ জেপিজি, পিএনজি ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আপনারা সেভ করতে পারেন। তো এখন এই দিকটায় লক্ষ্য করেন, এখানে কোনো স্টার নেই। এখন আমি যদি সামান্য কোনো চেঞ্জেস আনি এইখানটাতে, আমার ছবিতে সামান্য কোনো চেঞ্জেস আনি, এটা আমি আমার আগের ভিডিওতে দেখাচ্ছি। সো আপনারা চাইলে এটা এখান থেকে দেখতে পারেন। ওকে, সো আমি যদি এখন সামান্য দেখেন, আমি এখন জাস্ট সামান্য কিছু চেঞ্জেস আনলাম, তো এটার কারণে এইখানে দেখেন স্টার চিহ্ন চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল এস প্রেস করি তাহলে এটা স্টার চিহ্নটা চলে যাবে। তার মানে এটা হচ্ছে একটা স্মার্ট টুল ফটোশপের, যে যখন আপনি কাজ করবেন লাইক দ্যাট, যখন আপনার ফাইলটা সেভ করা থাকবে না, মানে যদি এখানে স্টার চিহ্ন থাকে তার মানে আপনাকে রিমাইন্ডার দিচ্ছে যে এখানে আপনার কাজটা সেভ নাই। সো দ্যাটস ওয়াই যখন আপনি সেভ করবেন কন্ট্রোল এস তখন এই স্টারটা চলে যাবে, তার মানে হচ্ছে আপনার কাজটা সেভ আছে। দ্যাটস ইট। তো এখন আমরা পুরাতনভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, অথবা ফাইল থেকে ম্যানুয়ালি আমরা যদি সেভ করতে চাই এই যে সেভ এস, এখান থেকে আমরা সেভ করতে পারি নেম নামে। ওকে, তো আমরা যদি পুরাতন ভার্সনে সেভ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি অল্টার শিফট কন্ট্রোল ডাব্লু। অ্যান্ড এটা প্রেস করার সাথে সাথে আমাদের এরকম একটা মেনু চলে আসবে। তো এখান থেকে আপনারা সেভ করতে পারেন পিএনজি, জিপিজি, গিফ, এসভিজি এই ফরম্যাটগুলোতে। তো পিএনজি যদি আপনারা সেভ করেন, পিএনজি ট্রান্সপারেন্সি 8 বিট, সিমিলার ফাইল 8 বিট যদি দেন তাহলে দিতে পারেন, আর না চাইলে দেওয়ার দরকার নেই। ট্রান্সপারেন্সি দিলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। হোয়াইট হাইট, এটা হচ্ছে আমাদের ফাইলের সাইজটা যতটুকু ছিল অতটুকু আছে। তো এখন অনেক সময় আমরা স্কেল হিসেবে ইউজ করতে চাই, যেমন 50% যদি ইউজ করেন এটা 50% সেভ হবে। দেখবেন ওয়েট হাইট এই দুইটা কিন্তু কমে গেছে। যখন আমি 100% দেব এটা ইনক্রিজ হচ্ছে, আবার যখন আমি 50% দিচ্ছি বা 33% দিচ্ছি এটা ডিক্রিজ হচ্ছে। সো শার্পার হচ্ছে আপনার ফটোশপের একটু শার্পনেসটা বাড়ায়। স্মুথার দেন, এটা হচ্ছে আপনার ছবিটাকে একটু ব্লার করে দিবে। আমি হাইলি রিকমেন্ডেড করি এটা না ইউজ করার জন্য। অলওয়েজ ইউজ করবেন অটোমেটিক, বিকিউবিক অটোমেটিক, এটা ইউজ করাটা বেটার। অটোমেটিক আপনার এটা নিয়ে নেবে। দেন হচ্ছে মেটাডাটা, যদি কপিরাইট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো থাকে এটা ক্লিক করে আপনারা কপিরাইট কন্ট্যাক্ট ইনফো ওপেন করে দিতে পারেন, এটা নাম থাকাই বেটার। কনভার্ট টু এসআরজিবি, এমবেডেড কালার প্রোফাইল সামথিং লাইক, এক্সপোর্ট অল দিলে আপনার এটা সেভ হয়ে যাবে যেখানে আপনি সেভ করতে চান। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই দিকটায় দেখেন এখানে সাইজ আছে 1:, দেন আপনি যদি প্লাসে প্রেস করেন দেন আপনি আরেকটা পিকচার নিতে পারেন।
আবার প্রেস করে আবার একটা পিকচার নিতে পারেন। এইভাবে আপনারা চাইলে একসাথে অনেকগুলো পিকচার নিতে পারেন, যার কারণে আপনার বারবার সেভ করা লাগবে না সাইজের অনুসারে। এখানে আপনার অটোমেটিক সাইজ হয়ে যাবে। এক্সপোর্ট অল দিলে কোথায় আপনি সেভ করতে চান, আমি ডেস্কটপে সেভ করি। ওকে, এক্সপোর্ট অ্যান্ড দেন এক্সপোর্ট হয়ে গেছে। এই দেখেন 3টা ছবি, অ্যান্ড 3 ধরনের হয়েছে আপনারা যদি খেয়াল করেন। ওকে, সো আপনারা চাইলে এইভাবে সেভ করতে পারেন আপনাদের ফাইলগুলো। তো আপনারা চাইলে আরেকভাবে সেভ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যে প্রজেক্ট আছে এখানে গিয়ে অপশন বাটন প্রেস করবেন, মাউসের রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। এটা আমার অনেক ফেভারিট একটা অপশন। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন জাস্ট আপনাকে লোকেশনটা চাবে, আর কিচ্ছু না। 100টা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কোথায় সেভ করতে চান বা কিভাবে কি করতে চান, কত সাইজ চান, কিচ্ছু না। জাস্ট আপনার ক্যানভাসে যা আছে তাই এটাকে পিএনজি হিসেবে সেভ করে দিবে। অ্যান্ড এটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক অসাম লাগে। সো এটা সেভ হয়ে গেছে। যদি আপনারা চান এটা পিএনজি না থেকে অন্য কিছু রাখতে, তো এই জন্য আপনারা যাবেন কন্ট্রোল কে প্রেস করে প্রিফারেন্সে চলে যাবেন। এখান থেকে এক্সপোর্টে দেখেন, এক্সপোর্টে আমাকে এখানে কুইক অ্যাজ পিএনজি দিতে পারেন আপনাদের ইচ্ছা, বাট আমার কাছে পিএনজি, আপনারা জিপিজি দিতে পারেন চাইলে। আমার কাছে পিএনজিটাই আমার দরকার হয় বেশি, সেই জন্য আমি পিএনজিটা ইউজ করি। অ্যান্ড দেন আরেকটা কুইক ফরম্যাট ইউজ করতে পারেন এইটা, সেটা হচ্ছে এক্সপোর্ট ফাইল টু অ্যান অ্যাসিস্ট্যান্ট ফোল্ডার নেক্সট টু দ্য কারেন্ট ডকুমেন্ট। মানে হচ্ছে আপনারা যেই ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারেই সেভ হয়ে যাবে। আপনারা জাস্ট প্রেস করলে আপনাকে লোকেশন জিজ্ঞেস করবে না, অ্যান্ড ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, সো গুড স্টার্ট। দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে আরেকটা সেভ করতে পারেন, সেটা হচ্ছে অপশন থেকে এই বড় একটা লিস্ট থেকে আপনারা দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট অ্যাস। এটাতে ক্লিক করলে আপনাদের সেম একটা অপশন চলে আসবে, সেটা হচ্ছে আমরা যখন প্রেস করেছিলাম অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউ, এটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের পুরাতন এটা রয়ে গেছে। সো এইটা থেকে এটা আর ওইটার ডিফারেন্সটা হচ্ছে আপনি যেই অবজেক্টটা সিলেক্ট করে আপনি আপনার লেয়ার প্যানেলের যেই লেয়ারটা সিলেক্ট করে এইটা আনবেন, শুধুমাত্র এটা সেটাকেই শো করবে, নট অনলি ফুল ক্যানভাস। সো আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা হয়তো বা বুঝেন নাই। আচ্ছা, তো চলেন দেখাই আপনাদের। ধরেন আমি আমার এই পিকচারটাতে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, অ্যান্ড এটা কালার দিলাম আমি ব্ল্যাক। ওকে, এটা কালার দিলাম আমি ব্ল্যাক। সো এখন যদি আমি অল্টার শিফট কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি তাহলে দেখেন কি দেখায়। ওকে, সো আমার একটা পিকচারের ভিতরে একটা রেক্ট্যাঙ্গেল শো করতেছে। এখন যদি আমি এই লেয়ারটা থেকে কন্ট্রোল এক্সপোর্ট অ্যাজ দেই তাহলে দেখেন কি দেখায়। বুম, শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গেল, নাথিং এলস। সো আশা করি বুঝতে পেরেছেন দুটার পার্থক্যটা কোথায়। সো আপনারা চাইলে এভাবে সেভ করতে পারেন আপনাদের ফাইলগুলো। আমি এই ছবি তো দেওয়ার দরকার নেই। সো আপনারা যে কোনো একটা ছবি নিয়ে কাজগুলো করবেন, এক্সপোর্ট কিভাবে আপনারা এক্সপোর্ট করতে পারেন পিকচারগুলো। ওকে, তো এখন আমরা সেভ করা শিখলাম। তো চলুন আমরা আরেকটা নতুন কিছু শিখি, সেটা হচ্ছে ধর আমি ছবিটাকে নিয়ে যাই, অ্যান্ড নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তো আমি এটা নিয়ে কোনো কাজ করতে পারতেছি না। কনভার্ট নর্মাল লেয়ার। ওকে, নর্মাল লেয়ারে যখন কনভার্ট করলাম তখন এটা চলে আসছে অটোমেটিক। আচ্ছা, এটা হচ্ছে ফটোশপের নতুন একটা ফিচার। আপনারা যারা লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন তাদেরকে এটা শো করবে যখন আপনি পিকচারটা কোনো কিছু করতে যাবেন এই পিকচারটায়, তখন এটা দেখাবে। আর যাদেরটা না দেখাচ্ছে তারা হচ্ছে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, দেন এরকম একটা শো করবে। আপনার চাইলে লেয়ার নেম দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। সো আমি এখন দিচ্ছি না। ওকে প্রেস করলে এটা আনলক হয়ে গেল, তার মানে এটা ট্রান্সপারেন্স হয়ে গেল। এখন আমি যদি এটা রিসাইজ করতে চাই, সবচেয়ে পপুলার একটা কমান্ড কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফরমেশন মোড। সো এটা যখন চলে আসছে তখন আমি আমার পিকচারটাকে আমার ইচ্ছা মতো রিসাইজ করতে পারবো। সো এখন যেহেতু আমি শিফট প্রেস করিনি, তার মানে আমার ছবিটা একটু স্পেক্ট রেশিওটা ঠিক ছিল না। তো এখন এটা কি আমরা আগের মতো নিয়ে যেতে পারি স্কেপ প্রেস করে। সো এখন আমরা দেখেন কন্ট্রোল টি প্রেস করলে
আপনি যদি চান পার্সেন্টেজ হিসেবে ইউজ করতে, এই দিকটা খেয়াল করেন, 100% আছে। সো আপনি চাইলে এখানে 50% অ্যান্ড 50% দিতে পারেন। হ্যাঁ, অথবা যদি আপনার পার্সেন্টেজটা ঠিক না জানা থাকে তাহলে আপনারা এখান থেকে অপশন প্রেস করবেন, তাহলে এটা চলে আসবে পিক্সেল, অ্যান্ড এটাও পিক্সেল করে দিবেন। দেন হচ্ছে আপনার যতটুকু পিক্সেল দরকার হয়, যেমন আমার 2000 পিক্সেল আর এখানে 2000 পিক্সেল দরকার। ওকে, সো এটা হচ্ছে পিক্সেল যদি আপনারা পিক্সেল করতে চান। ওকে, সো স্ক্যাপ। এখন যখন আমি আমার এই পিকচারটা আমি যদি এখন সেভ করতে চাই এইভাবে প্লেস করার পরে, দেন হচ্ছে আমি যদি এখন অল্টার শিফট কন্ট্রোল ডব্লিউ দেই, তাহলে দেখেন এইটা আমাকে শো করবে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, অ্যান্ড আমার ফুল পিকচারটা এখানে শো করছে না। আমি চাচ্ছি আমার পিকচারটা এরকম ছোট, একটু ছোট রেঞ্জের যে সেভ করতে। মেইন ইমেজ সাইজটা ঠিক আছে, বাট আমার ছবিটা ছোট হয়েছে ঠিকই, বাট সাথে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে। তো আমি চাচ্ছি না এটা থাকুক। সো এটা আমরা এখন ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। তো এটা সবচেয়ে ইজিভাবে করা যায়। এটা করার জন্য আপনারা এখান থেকে ইমেজ, ট্রিম অ্যান্ড ট্রান্সপারেন্ট পিক্সেল এটা ক্লিক করে ওকে দেন। দেন দেখেন ট্রান্সপারেন্টগুলো চলে গেছে। এখন যদি আপনি কন্ট্রোল শিফট অল্টার ডব্লিউ দেন, ওকে, দেন চলে আসছে অটোমেটিক। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা নাই, অ্যান্ড আমি আমার পিকচারটা যেই সাইজ করেছি দেখেন, হাইট 1202, ওয়েট 1202, হাইট 801, স্কেল 100%। সো আপনারা চাইলে এইভাবেও সেভ করতে পারেন। ওকে, তো এখন যদি আমরা আগের অবস্থানে ফিরে যেতে চাই, আমাদের পিকচারটার আগের যেই একদম ফার্স্টে যেই অপশনটা ছিল, ফার্স্ট যেই সাইজ ছিল সেই সাইজে চলে যেতে চাই, তো আমরা প্রেস করব F12 অ্যান্ড এটা চলে আসছে অটোমেটিক। ওকে, সো এখন আমরা আরেকটা শিখি, চলেন, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল আই। এটা প্রেস করলে দেখেন এখানে অটোমেটিক চলে আসছে একটা ডায়লগ বক্স, সেখানে আপনার ইমেজ সাইজ ডায়লগ বক্স দেখাচ্ছে। তো এটার ওয়েট আছে 300 পিক্সেল অ্যান্ড হাইট আছে 2000 পিক্সেল। এটা যদি আমরা বাড়িয়ে দিই আরও, অ্যান্ড দেখেন এটা হাইটটা অটো রেশিওতে আছে। সো আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, পিকচারটা কিন্তু অটোমেটিক তার পিক্সেল হারিয়ে ফেলেছে অলরেডি, অ্যান্ড পিক্সেল হারানোর কারণে ছবিটা অনেকটা ঘোলা দেখাচ্ছে ছবিটা। সো এটা পিক্সেলটা আপনারা যত বাড়াবেন তত এটা আরও পিক্সেল ছেড়ে দেবে, সো এটা আরও ঘোলা হয়ে যাবে। সো এটা অরিজিনাল সাইজ, অথবা আপনারা চাইলে আরও ছোট হিসেবে সেভ করতে পারেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আরেকটা। দেন হচ্ছে এইখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, প্রিজার্ভ ডিটেলস, অটোমেটিক। আমি রিকমেন্ড করি অলওয়েজ অটোমেটিকটা ইউজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার রেজাল্ট। অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে সাইজ আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। ধরেন আমি 1500 পিক্সেল নিব প্লাস 1000, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাইজ। দেন ওকে প্রেস করেন, অ্যান্ড দেন ইস বুম। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আগের কথাই, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আর প্র্যাকটিস করতে ভুলবেন না, কারণ যত পরিমাণ প্র্যাকটিস করবেন ততই ফটোশপ আপনার কাছে ইজি হবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।